সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা বইয়ের 2024-25 সেশনে আসা নিউটনের মেকানিক্সের উপর যে ম্যাথটা এসেছিল সেই ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমত আমরা যদি এই ম্যাথটা পড়ি, এই ম্যাথটাতে দেখতে পারছি আমাদের আসলে কিসের ম্যাথ, কোন টপিকের ম্যাথ। এটা কিন্তু একটা সরল দোলকের যে পর্যায়কাল বা দোলনকাল বা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, সেইটা নির্ণয় করার ম্যাথ। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা যে কোনো ফিজিক্সের যে কোনো সূত্র যে ভালোভাবে আয়ত্তে আনবো সেইটা আসলে আমরা করি না। আমরা সূত্রগুলো কাইন্ড অফ মুখস্থর মতো করি, বাট একটা সূত্র আমরা ভালো মতো চিনি না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। তো একটা পেন্ডুলামের যে সূত্র এটা আমরা সবাই জানি, T = 2π√L/g। সবাই আমরা এইভাবে মুখস্থ করি যে T = 2π√L/g। বাট এইভাবে মুখস্থ করার একটা সমস্যা আছে। এই যে জি, এই জিটাকে কিন্তু ভালো মতো চিনতে হবে। এই জি কি জি, অথবা এই যে এখানে এল বলা আছে, এই এলটাকেও কিন্তু ভালো মতো চেনার ব্যাপার স্যাপার আছে। তো এই যে এখানে আমাদের যে জি লেখা আছে, এটা আসলে আমাদের ইফেক্টিভ অ্যাক্সেলারেশন বা ইফেক্টিভ জি, ইফেক্টিভ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ইফেক্টিভ বলতে কি বোঝায়? ইফেক্টিভ বলতে কখনো হইতে পারে এটা রিলেটিভ অ্যাক্সেলারেশন মিন করতেছে, কখনো এটা রেজাল্টেন্ট বা লব্ধি যে অ্যাক্সেলারেশন বা লব্ধি যে ত্বরণ সেটা মিন করতেছে। জি এর ব্যাপার স্যাপার আশা করি মোটামুটি বোঝা গিয়েছে, কিছু এক্সাম্পলের মাধ্যমে আরো ভালো মতো বোঝা যাবে। জি এর আরেকটা ব্যাপার আছে, জি কোন দিকে কাজ করে। এই জি এর যে এক্সিস সেটা অলওয়েজ কাজ করে পেন্ডুলামের যে বব, পেন্ডুলামের যে বব তার মুভমেন্টের পারপেন্ডিকুলার বা মুভমেন্টের লম্ব বরাবর। ব্যাপারটা কি রকম? এখানে দেখো, এই ছবিতে দেখো, আমাদের যে বব, এই যে ববটা, এই ববের মুভমেন্ট কোন দিকে? মোটামুটি এই ববটা এইভাবে মুভমেন্ট করতেছে, আবার কিছু সময় এইভাবে মুভমেন্ট করতেছে। এবং জিটা কোন দিকে থাকবে? ইফেক্টিভ জিটা অলওয়েজ এই মুভমেন্টের পারপেন্ডিকুলার বা এই মুভমেন্টের লম্ব বরাবর। তার মানে ইফেক্টিভ জিটা হয় এইভাবে কাজ করবে, না হয় এইভাবে কাজ করবে। আশা করি বুঝাতে পেরেছি। এক্সাম্পলের মাধ্যমে বুঝে যাব আরো ভালো মতো। তো চলো আমরা একটু এক্সাম্পলগুলো দেখে নেই। প্রথমে আমরা একটা এক্সাম্পল নিয়েছি এলিভেটর বা একটা লিফট। তো মনে করো একটা লিফট এ ত্বরণে বা এ অ্যাক্সেলারেশনে উপরে উঠতেছে। এখন এই অ্যাক্সেলারেশনে যদি উপরে ওঠে, তাহলে এই ক্ষেত্রে টাইম পিরিয়ড বা পর্যায়কাল কত হবে এই পেন্ডুলামের? তো আমরা ফর্মুলা জানি কি, T = 2π√L/ ইফেক্টিভ জি, ইফেক্টিভ অ্যাক্সেলারেশন। তো আমি বলেছিলাম না, ইফেক্টিভ জি কখনো কি রিলেটিভ অ্যাক্সেলারেশন হিসেবে কাজ করে। তো এখানে ব্যাপারটা হচ্ছে পেন্ডুলাম, যেটা পেন্ডুলাম দেখবে কি জানো, মনে করো পেন্ডুলামের যে বব এর মনে করো নাক মুখ চোখ আছে, ঠিক আছে? এই দেখতেছি এর উপর আগে থেকে একটা জি কাজ করতেছিল নিচের দিকে, আবার কি করতেছে এই নিচের জি এর সাপেক্ষে উপরে একটা আবার ত্বরণ, এই ত্বরণে এলিভেটরটা আবার উপরে যাচ্ছে। তাহলে ও যে দেখবে রিলেটিভ, রিলেটিভ অ্যাক্সেলারেশন, ও যে কি দেখবে, নিচের জি এর সাপেক্ষে উপরের জি এর যে মোশন সেটাই দেখবে, তাই না? আর রিলেটিভ মোশন বা রিলেটিভ অ্যাক্সেলারেশন আমরা কিভাবে লিখি? যার সাপেক্ষে আমরা অ্যাক্সেলারেশন বের করতেছি তাকে কি করি? তাকে বিয়োগ করে দিই। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, জি এর ডিরেকশন নিচের দিকে যদি পজিটিভ ধরি, তাহলে অ্যাক্সেলারেশন উপরের দিকে যে অ্যাক্সেলারেশনের ডিরেকশন এটা কি হবে? এটা আমাদের নেগেটিভই হবে, বুঝছো? এই জন্য আমাদের ইফেক্টিভ জি এর ফর্মুলা কি হবে? জি মাইনাস মাইনাসে প্লাস এ। তার মানে আমাদের টি সমান কি হবে? T = 2π√L/জি প্লাস এ। এটা কখন? এটা তখনই যখন লিফটটা কি হবে, লিফটটা এ অ্যাক্সেলারেশনে ঊর্ধ্বগামী। এবার যদি এ অ্যাক্সেলারেশনে নিম্নগামী হয় তখন কি হবে?
সো মনে করো একটা লিফট বেয়ে কোনো একটা পেন্ডুলাম নিচে নামতিস, তো পেন্ডুলামের মনে করো নাক মুখ চোখ সব আছে। তো দেখতেছিল যে আগে থেকে আমার তো নিচের দিকে জি একটা কাজ করতেছিল, এর সাপেক্ষে আবার একটা অ্যাক্সেলারেশন আবার নিচের দিকে কাজ করতেছে। তো রিলেটিভ অ্যাক্সেলারেশন কি হবে? রিলেটিভ অ্যাক্সেলারেশন আমরা জানি যার সাপেক্ষে অ্যাক্সেলারেশন তাকে কি করতে হয়, বাদ দিতে হয়। তাহলে এখান থেকে আমরা দেখব যে রেজাল্ট হবে আমাদের এরকম, জি মাইনাস এ। কারণ এখানে দুইটাই কি, দুইটার দিকই পজিটিভ দিকে, বুঝছো? এই জন্য আমরা কি যার সাপেক্ষে তাকে কি করতেছি, বাদ দিয়ে দিচ্ছি। সো এইটা বোঝা গিয়েছে। সো এখানে জি যদি বড় হয়, অলওয়েজ জি যেহেতু বড় এই জন্য কি করতেছি আমরা জি এর থেকে এটাকে বিয়োগ দিচ্ছি। তার মানে আমাদের এখান থেকে টাইম পিরিয়ডের ফর্মুলা কি হবে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি মাইনাস এ। সো এটা কখন, এটা তখনই যখন এই অ্যাক্সেলারেশন আমার লিফটটা নিচের দিকে যাচ্ছে, তখন পেন্ডুলামের টাইম পিরিয়ড হবে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি মাইনাস এ। এখন মনে করো পেন্ডুলামটা একটা আনত তল বা ইনক্লাইন প্লেনে এইভাবে নিচের দিকে নামতেছে, এইভাবে মনে করো নিচের দিকে নামতেছে, ঠিক আছে? এইভাবে নিচের দিকে নামতেছে। তো এইখানে আমাদের মেইন যে জি বা অভিকর্ষ ত্বরণ, এটা তো একদম খাড়া নিচের দিকে কাজ করতেছে, তাই না? এটা হচ্ছে আমাদের মাটি, এটা আমাদের মাটি মনে করো, মাটি বা ভূমি। তো আমরা একটা জিনিস দেখো বলেছিলাম, আমাদের যে জি এর ডিরেকশন, ইফেক্টিভ যে জি ডিরেকশন, সেটা কি হয়, পেন্ডুলামের যে বব, এটা যেই দিকে মুভমেন্ট করে, এরকম এরকম মুভমেন্ট করে, তার লম্ব বরাবর হয় বা তার পারপেন্ডিকুলার বরাবর হয়। তার মানে আমাদের ইফেক্টিভ জি এর যে ডিরেকশন, সেটা আমাকে নিতে হবে এই বরাবরই নিতে হবে, এই বরাবর নিতে হবে। তো আমরা যদি এই বরাবর জিটাকে নেই, মনে করো এইটা আমাদের আলফা অ্যাঙ্গেল দেওয়া আছে, আনত যে তল, আনত তলের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে, বা ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তাহলে জিটাকে কোন দিকে নিব? এখন জিটাকে এদিকে নিলাম, ইফেক্টিভ জি যে কম্পোনেন্ট সেটাকে এইদিকে নিলাম। এখন এই ইফেক্টিভ জি এর কম্পোনেন্ট মেইন জি এর সাথে তাহলে কত অ্যাঙ্গেল করেছে, এই অ্যাঙ্গেলটাও আলফা হবে। এটা জিওমেট্রিক্যালি তোমরা হিসাব নিকাশ করে দেখো, এইটা যদি আলফা হয় এই অ্যাঙ্গেলটাও আলফা হয়। তাহলে এখান থেকে ইফেক্টিভ জি এর মান কত আসবে? এখান থেকে ইফেক্টিভ জি আসবে জি ইফেক্টিভ ইকুয়াল টু জি কজ আলফা, জি কজ আলফা। তার মানে আমাদের যে সূত্র টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি ইফেক্টিভ, এখানে লিখতে হবে কি এল বাই জি কজ আলফা। আশা করি বুঝতে পেরেছ। এখন মনে করো পেন্ডুলামটা একটা গাড়িতে আছে, গাড়ির ছাদে ঝুলিয়ে দিলাম, এবং এটা মনে করো এই অ্যাক্সেলারেশনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে বিষয়টা যেটা হবে সেটা হলো গাড়িটা এই অ্যাক্সেলারেশনের সামনের দিকে তো যাচ্ছে, কিন্তু পেন্ডুলামটা কত অ্যাক্সেলারেশন ফিল করতেছে, কোন দিকে অ্যাক্সেলারেশন ফিল করতেছে? তো আমরা ধরে নেই যে এই যে পেন্ডুলাম, এই পেন্ডুলামটা এরকম লাল একটা বল দিয়ে ধরে নিলাম, এর নিচে তো একটা যে কাজ করতেছিল, আমাদের যে অভিকর্ষীয় ত্বরণ সেটা তো কাজ করতেছিলই, আর যে অ্যাক্সেলারেশন, গাড়ির অ্যাক্সেলারেশনের কারণে এর উপর যে ব্যাকওয়ার্ড যে অ্যাক্সেলারেশন, সেইটা এই বরাবর পিছনের দিকে কাজ করতেছে। তাহলে আমার এই এ আর এই জি, এই দুইটা মিলে কি হবে, একটা বিন্দুতে যদি এরকম দুইটা ভেক্টর কাজ করে তাহলে কি করতে হয়, তাদের লব্ধি নিতে হয় বা তাদের রেজাল্টেন্ট নিতে হয়। তাহলে এদের যে লব্ধি বা এদের যে রেজাল্টেন্ট সেটা এই লাইন বরাবর কাজ করবে, এবং সেই লব্ধির ভ্যালু হবে বা রেজাল্টেন্টের ভ্যালু হবে কি এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। তার মানে এইখান থেকে আমরা টি সমান কি লিখতে পারবো, এখান থেকে আমরা টি ইকুয়াল টু লিখতে পারবো 2 পাই রুট ওভার এল বাই জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র ফর এ মুভিং কার। এইবার চলো আমাদের যে বুয়েটের যে ম্যাথ দিছে এইবার এখানে চলে আসি।
দেখো লাস্ট যে ম্যাথটা করলাম সেখানে আমাদের অ্যাক্সেলারেশন দিয়েই দিয়েছিল, এই অ্যাক্সেলারেশন। এইখানে আমাকে অ্যাক্সেলারেশন বের করার জন্য আমাকে ডিরেক্টলি অ্যাক্সেলারেশনটা দিয়ে দেয় নাই, অ্যাক্সেলারেশন বের করার জন্য একটা হিন্টস দিয়ে দিয়েছে। সেই হিন্টসটা হচ্ছে গাড়িটি ভি সমবেগে বা ভি ইউনিফর্ম ভেলোসিটিতে আর বৃত্তাকার পথ অতিক্রম করে, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ অতিক্রম করে। তার মানে এটা কি, এটা আমাদের যে সার্কুলার মোশন সেইটা। তো সার্কুলার মোশনে যে অ্যাক্সেলারেশনটা হয় সেটা তো আমরা সবাই জানি। সার্কুলার মোশনে যে অ্যাক্সেলারেশন সেটা কি, এই যে সেন্টিপেটাল অ্যাক্সেলারেশন। এটার ফর্মুলা হচ্ছে, বা কেন্দ্রমুখী যে ত্বরণ সেটার ফর্মুলা কি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি, আর। তার মানে আমাদের যে ফর্মুলা, দেখো আমাদের যে গাড়ির যে ফর্মুলা ছিল কি, টি ইকুয়াল টু 2π√L বাই জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে এটা হচ্ছে এসি স্কোয়ার, সেন্টিমিটার অ্যাক্সেলারেশন সেটার স্কোয়ার, বা কেন্দ্রমুখী ত্বরণের স্কোয়ার। এখন এই কেন্দ্রমুখী ত্বরণে কি করতে হবে, ওই ভ্যালুটা বসাতে হবে, আমাদের সূত্র বসাতে হবে ভি স্কোয়ার বাই আর। তাহলে L বাই জি স্কোয়ার প্লাস কি ভি স্কোয়ার বাই আর, সেটার আবার স্কোয়ার। তো এইটাকে যদি আমি সিম্পলিফাই করি, যেটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বাট কনসেপ্টটা তো বুঝছো তাই না? এর ফলে আমরা কি দোলনকাল এইটা আমরা পেয়ে যাব, এই সিচুয়েশনে যে টাইম পিরিয়ড সেইটা আমরা পেয়ে যাব। এখন দেখো বুয়েট 2024-25 সেশনের কোয়েশ্চেন কিন্তু এখনো পাবলিশ করে নাই। তো আমরা মোটামুটি এই যে ভ্যালুগুলো, এল এর ভ্যালু, ভি এর ভ্যালু, আর এর ভ্যালু, এইগুলো এখানে দেই নাই, ঠিক আছে? যদি এগুলো দেওয়া থাকে তো এগুলো সিম্পলি কি করবা, সিম্পলি এখানে ইনপুট করলে কিন্তু একটা মান চলে আসবে। তো এইখানে আমি আরো একটা কোয়েশ্চেন তোমাদের জন্য রাখছি, সেটা হচ্ছে সাম্য অবস্থা নির্ণয় করতে হবে। পজিশন অফ পেন্ডুলাম, ইকুইলিব্রিয়াম পজিশন অফ পেন্ডুলাম, এইটা একটু বের করো তোমরা। এটা এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের জন্য আমি দিয়েছি। সো এটা আমি আসলে সলভ করে দিব। তো আমাদের আসলে সিচুয়েশনটা কিরকম, সিচুয়েশনটাকে যদি ভিজুয়ালাইজ করি, এই একটা মনে করো গাড়ি, ঠিক আছে? এই গাড়ির মধ্যে পেন্ডুলামটা আছে, এই গাড়ির মধ্যে, এই গাড়ির ছাদে পেন্ডুলামটা এভাবে ঝোলানো আছে। এই বৃত্তাকার পথে এটা যখন যাওয়া শুরু করবে তখন কিন্তু এর চিত্রের মতোই পেন্ডুলামটা একপাশে বেঁকে যাবে, বুঝছো? সো বেঁকে যাওয়ার ফলে এই রকম ভাবেই বাঁকাভাবে ও কিন্তু ঘুরতে থাকবে, ওই গাড়িটার মধ্যে ঘুরতে থাকবে। সেই বাঁকের ফলে একটা কি অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? আমাদের আসলে এই অ্যাঙ্গেলটাই বের করতে বলেছে, এটাকে সাম্য অবস্থা বলেছে, আর এই অ্যাঙ্গেলটাকেই আমার এখন বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের সাম্য অবস্থা এই পেন্ডুলামের। তো আমরা যদি এখন অ্যাঙ্গেলটা বের করি, অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি? তো দেখো আমাদের এই যে পেন্ডুলাম, এই পেন্ডুলাম মনে করে এরকম ছিল, এখন হয়ে গেছে কিরকম, এখন হয়ে গেছে এরকম। আর এই বরাবর কি কাজ করতেছিল, এই বরাবর এসি কাজ করতেছিল, তাই না? এসি সমান কি ভি স্কোয়ার বাই আর। আর নিচে কি কাজ করতেছিল, নিচে কাজ করতেছিল আমাদের মেইন যে জি সেটা। তাহলে আমরা যদি ট্যান থেটা বের করি, ট্যান থেটা তাহলে কি হবে, এটা যদি আমাদের থেটা হয় তাহলে ট্যান থেটা হবে আমাদের এসি ডিভাইডেড বাই জি। এসির ভ্যালু কত, এসির ভ্যালু বসাও, আর জি তো আমাদের দেওয়াই আছে, তাহলে আমাদের রেজাল্ট হবে ভি স্কোয়ার বাই আর জি। এটাই হচ্ছে আমাদের এখান থেকে কি, এখান থেকে সাম্য অবস্থায় যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। সো এটাও একটা অ্যান্সার। আশা করি তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কনসেপ্ট একদম সুন্দরভাবে বুঝে গিয়েছো। তো এই রিলেটেড কনসেপ্ট যদি এখন আসে তো তোমরা সহজেই সলভ করতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ।